আপনারা কি একটি 5G স্মার্টফোন খুঁজতেছেন, আবার সেই সাথে সাথে একটি কার্ভ ডিসপ্লেরও ফোন খুঁজতেছেন? তাহলে টেকনো নিয়ে এসেছে আপনার জন্য দূরদূরান্ত একটি স্মার্টফোন। তো টেকনোর এই স্মার্টফোনটির নাম থাকতেছে টেকনো পোভা কার্ভ 5G। তো চলুন টেকনোর এই ফোনটিতে কি কি ফিচার ব্যবহার করা হয়েছে তা জানবো আজকের এই ভিডিওতে, তাই না টেনে ফুল ভিডিওটি কন্টিনিউ করেন। আর ভিডিওর শেষে আমি বলে দেব এই ফোনটির দাম কত হতে পারে আর আপনার জন্য এটা কেনা কতটুকু যৌক্তিক করতে পারে। তাহলে চলুন ভিডিও শুরু করি। তবে তার আগে যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা ভাবতেছেন নতুন একটি স্মার্টফোন কিনবেন, তাদের জন্য এটা বেস্ট হতে চলছে। তাহলে চলুন শুরু করি। তো টেকনো পোভা কার্ভ এই ফোনটিতে ব্যবহার করেছে তারা ডিসপ্লের ক্ষেত্রে অ্যামোলেড এবং সেই সাথে সাথে এর স্ক্রিন সাইজও থাকতেছে 6.78 ইঞ্চি, রেজোলিউশনে থাকতেছে 1080 এবং 2436 পিক্সেলস পর্যন্ত। তবে এই ফোনটিতে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 7i ব্যবহার করা হয়েছে। আবার এই ফোনটিতে রিফ্রেশ রেটের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে 144 হার্টজ রিফ্রেশ রেট। সেই সাথে সাথে 5 ওয়াট ডিসপ্লে থাকতেছে এই ফোনটিতে। তো চলুন এবার কথা বলি টেকনো পোভা কার্ভ এই ফোনটির ক্যামেরার ক্ষেত্রে। এই ফোনটির প্রাইমারি ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেল ক্যামেরা। সেই সাথে সাথে এতে থাকতেছে 30 fps এ ভিডিও রেকর্ডিং সুবিধা এবং চাইলে আপনারা এটা দিয়ে 2K তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আবার এই ফোনটির সিঙ্গেল ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা। সেই সাথে সাথে 30 fps এ এটা দিয়েও ভিডিও রেকর্ডিং করতে পারবে। তো চলুন এবার কথা বলি এই ফোনটার ব্যাটারির ক্ষেত্রে। এই ফোনটার ব্যাটারিতে তারা ব্যবহার করা হয়েছে 5500 mAh ব্যাটারি। সেই সাথে সাথে কুইক চার্জিং ও থাকতেছে এই ফোনটিতে। তবে 45 ওয়াট ফাস্ট চার্জিং এ থাকতেছে এই ফোনটিতে। আশা করা যায় মাত্র 15 মিনিটে 100% চার্জ হতে পারবে। আবার এতে কেবলে ব্যবহার করা হয়েছে টাইপ সি পোর্ট। চলুন এবার আমরা কথা বলি এই ফোনটির মেমোরির ক্ষেত্রে। এই ফোনটির মেমোরির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ইন্টারনাল স্টোরেজের ক্ষেত্রে 256 জিবি পর্যন্ত। সেই সাথে সাথে এটার আবার র্যামে ব্যবহার করা হয়েছে 8 জিবি র্যাম। আবার আপনারা এটাতে নেটওয়ার্কের ক্ষেত্রে পেয়ে যাবেন 2G 3G 4G এবং 5G। সেই সাথে সাথে ডুয়াল সিম ব্যবহার করতে পারবেন। আবার চাইলে আপনারা এই ফোনটিতে ব্যবহার করতে পারবেন এক্সট্রা মেমোরি কার্ড। তবে এই ফোনটির সেন্সরে থাকতেছে অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট। এখানে আপনারা ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন। আবার চাইলে আপনারা এটা দিয়ে ফেস লকও ব্যবহার করতে পারবেন। তবে আপনারা এই ফোনটি কিনলে বেশ কিছু ফিচার পেতে পারেন। তবে সেই সাথে সাথে এখানে 8 জিবি র্যামও ব্যবহার করা হয়েছে, যার দরুন আপনাদের ফোনগুলো অনেক ভালো রান করতে পারে। আবার এতে 5500 mAh এর ব্যাটারি ব্যবহার করা, চার্জিং ব্যাকআপও বেশি পেতে পারে। তবে এই ফোনটির প্রসেসরে ব্যবহার করা হয়েছে মেডিটেক ডায়মেনসিটি 7300 প্রসেসর। আবার সিপিইউ এ থাকতেছে অক্টা কোর 4x2x5 GHz। সেই সাথে সাথে এটাতে 8 কোরও ব্যবহার করা হয়েছে। আবার এতে থাকতেছে 4 ন্যানোমিটারের চিপসেট। অপারেটিং সিস্টেম থাকতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 50। তো আপনারা যারা ভাবতেছেন একটি স্মার্টফোন কিনবেন এবং আপনাদের বাজেট অলমোস্ট 30,000 থেকে 35,000 টাকা, তারা এই ফোনটি চুজ করতে পারেন। এই ফোনটি এখন পেয়ে যাবেন যে কোনো শপে। বাংলাদেশে অলমোস্ট অ্যাভেলেবেল হয়ে গেছে। এর কালারে 3টি কালার থাকতেছে। আপনাদের যে কালারটা পছন্দ হয় সেটা ক্রয় করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আপনাদের একটা জিনিস বলে রাখা ভালো, এইগুলো দিয়ে যখন হেভি লোড বা হেভি গেমিং করবেন, ফোনগুলো একটু স্লো হতে পারে। আর টেকনো, ইনফিনিক্স, ওয়ালটন এই ফোনগুলো মোটামুটি বেশ কিছুদিন গেলে একটু স্লো হয়ে যায়, এটা আপনারা সবাই জানেন। কেনার আগে অবশ্যই চিন্তা ভাবনা করবে। যদি আপনারা হালকা পাতলা ফোন পছন্দ করেন, তাহলে এটা হতে পারে আপনার জন্য বেস্ট একটি স্মার্টফোন। যদি আপনাদের এই ফোনটি ভালো লাগে অবশ্য নিতে পারেন। ঠিক আছে, আজকে পর্যন্ত। আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এর মতো আল্লাহ হাফেজ।